আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের একটি চ্যাপ্টার যেটি ট্রায়াল ব্যালেন্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস হলো অ্যাডজাস্টেড পারচেজ। আমরা জানি অ্যাডজাস্টেড পারচেজ বলতে আমরা কি বুঝি? সবাই জানি ওপেনিং স্টক এট পারচেজ লেস রিটার্ন লেস ক্লোজিং স্টক। বাট আমরা একটা জিনিস এই টপিকটা আমরা পেয়ে থাকি প্রায় বলে যে ট্রায়াল ব্যালেন্সে যদি অ্যাডজাস্টেড পারচেজ দেওয়া থাকলে কি হবে এবং দেওয়া না থাকলে কি হবে। আমরা মুখস্থ করি যে কি বলেছেন অ্যাডজাস্টেড পারচেজ থাকলে তখন ওপেনিং স্টক আসবে না, পারচেজ আসবে না, রিটার্ন আসবে না, ক্লোজিং স্টক আসবে এবং অ্যাডজাস্টেড পারচেজ তো ফিগারটা আসবেই, ট্রায়াল ব্যালেন্সে আসবে। আর যদি অ্যাডজাস্টেড পারচেজ দেওয়া না থাকে তখন সেই ক্ষেত্রে আমাদের ওপেনিং স্টক আসবে, পারচেজ আসবে, রিটার্ন আসবে। কিন্তু কেন আসবে কেন আসবে না সেটা নিয়ে আমরা আসলে কখনোই ওভাবে চিন্তা করি না। তো সেই জন্য দেখেছি আমরা মুখস্থ করি, মুখস্থ করার কারণে আমরা এটা কিছুদিন পর আমাদের মেমোরি থেকে এটা চলে যায়। তো আজকে আমরা লজিক দিয়ে শিখবো যাতে আমরা কখনো না না ভুলি এই অ্যাডজাস্টেড পারচেজের টপিকসটা নিয়ে। এখন আমরা এখানে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স আমরা এখানে প্রেজেন্টেশন দিয়েছি। এটা বিভিন্ন ব্যালেন্স গুলো নিয়ে, লেজারের ব্যালেন্স গুলো নিয়ে আমরা একটা ব্যালেন্স দিয়েছি। এই ব্যালেন্স থেকে আমরা যখন অ্যাডজাস্টেড পারচেজ দেওয়া থাকে ট্রায়াল ব্যালেন্সটা কিভাবে তৈরি করতে হয়, আর অ্যাডজাস্টেড পারচেজ দেওয়া না থাকলে কিভাবে আসে। যেমন এখানে অ্যাডজাস্টেড পারচেজ যদি থেকে থাকে, যেমন এখানে অ্যাডজাস্টেড পারচেজ আছে, যেমন অ্যাডজাস্টেড পারচেজ 14,080 টাকা, সেক্ষেত্রে ওপেনিং স্টক আসে নাই, পারচেজ আসে নাই, রিটার্ন আউটওয়ার্ড আসে নাই যেটা। আর যখন অ্যাডজাস্টেড পারচেজ যখন দেওয়া থাকবে না, ট্রায়াল ব্যালেন্সে যখন থাকবে না, অ্যাডজাস্টেড পারচেজ থাকবে না, তখন সেই ক্ষেত্রে আমাদের ওপেনিং স্টক আসবে, পারচেজ আসবে, রিটার্ন আউটওয়ার্ড আসবে, কিন্তু ক্লোজিং স্টক আসে নাই। তাহলে কেন আসে নাই সেটা নিয়ে আমরা এখন লজিক্যালি আমরা এখন প্রেজেন্টেশন দিচ্ছি। যেমন এই যে ওপেনিং স্টক, এটি গত বছরের ক্লোজিং স্টকটাই হলো এই বছরের জন্য ওপেনিং স্টক। তাহলে গত বছর অর্থাৎ লাস্ট ইয়ার অবশ্যই এটার জার্নাল হয়ে গেছে, অর্থাৎ এফেক্ট দেওয়া আছে, গত বছরের ব্যালেন্স শিট এফেক্ট দেওয়া ছিল। কিভাবে? আমরা জার্নাল দিয়ে দেখি। অর্থাৎ ইনভেন্টরি ক্লোজিং স্টকটাকে আমরা আবার ইনভেন্টরি নামেও আমরা অভিহিত করে থাকি। একটা হলো ব্রিটিশ, একটি হলো আমেরিকান। এখন ইনভেন্টরি ডেবিট ছিল কোথায়? আমরা গত বছর লাস্ট ইয়ার আমরা শো করেছিলাম, সেটা হলো স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের কারেন্ট অ্যাসেটের আন্ডারে। তাহলে এটা ডেবিট শেষ। এবং ক্রেডিট কোথায় আমরা করেছিলাম? আমরা কস্ট অফ স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকামে আমরা টোটাল র মেটেরিয়াল থেকে আমরা মাইনাস ক্লোজিং স্টক, আমরা তখন ওখানে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকামে আমরা শো করেছিলাম। তাহলে এটা ডেবিট ক্রেডিট অলরেডি ডেবিট হয়েছে, ক্রেডিটও হয়েছে, দুইটাই অলরেডি এফেক্ট দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স মিলবে। এখন আমরা নেক্সট ইয়াতে আমরা দেখি পারচেজ। পারচেজের জার্নালটা কি? পারচেজ ডেবিট। কেন ডেবিট? এক্সপেন্সেস অলওয়েজ ইনক্রিজ ডেবিট, সেই জন্যই পারচেজ ডেবিট। পারচেজ হলো একটা এক্সপেন্সেস এর হেড অফ অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস পেয়েবল অন ক্রেডিটে, আমি ধরে নিলাম যে আমার পারচেজটা হচ্ছে অন ক্রেডিটে, দ্যাট মিনস লাইবিলিটি ইনক্রিজ। লাইবিলিটি ইনক্রিজ যদি হয়, পেয়েবল কি হয়? এই জন্য পেয়েবল ক্রেডিট হয়েছে এখানে। তাহলে এটা ডেবিট এবং ক্রেডিট দুইটাই ট্রায়াল ব্যালেন্সে এফেক্ট দেওয়া আছে অলরেডি, তাহলে আমার ট্রায়াল ব্যালেন্স মিলবে। এবার নেক্সট আমরা দেখি রিটার্ন। রিটার্নের জার্নালটা কি? পারচেজ রিটার্নের জার্নাল কি? এখানে অনেকে হয়তো বলবে এগুলো তো জার্নাল আমরা সবাই জানি, কিন্তু আসলে যারা জানে না তাদের জন্যই, যারা অনেকে নতুন থাকে তাদেরও জানার বিষয় আছে, সেই জন্য আসলে প্রেজেন্টেশনটা আমি সবকিছুই আমি দিয়ে দিচ্ছি এখানে। যেমন অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। কেন ডেবিট? আমার লাইবিলিটি আগে ইনক্রিজ ছিল, যখন আমি রিটার্ন করব তখন লাইবিলিটি হবে ডিক্রিজ। লাইবিলিটি যখন ডিক্রিজ হয় তখন হয় ডেবিট, এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর পারচেজ ক্রেডিট। পারচেজ ক্রেডিট আসলে এক্সপেন্সেস আমার, যেহেতু রিটার্ন আমি করেছি, তাহলে এক্সপেন্সেসটা আমার রিডিউস হয়েছে। তাহলে এক্সপেন্সেস যদি ডিক্রিজ হয় তখন সেক্ষেত্রে হয় ক্রেডিট। সেক্ষেত্রে পারচেজ ক্রেডিট না হয় অনেকের কোশ্চেন আসতে পারে কেন পারচেজ রিটার্নকে করলাম, এটা আসলে একটা কন্ট্রা অ্যাকাউন্ট।
আরো অনেকগুলা কন্ট্রা অ্যাকাউন্ট আছে, সেটা নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও হবে পরবর্তীতে। আসলে এটা পার্সেসিং ক্রেডিট, তাহলে এটা করলাম ক্রেডিট, তাহলে এটারও ডেবিট ক্রেডিট অলরেডি ট্রায়াল ব্যালেন্সে এফেক্ট দেওয়া আছে হবে। এখন আমরা নেক্সট ইয়াতে দেখি আমাদের, এরপর কি করলাম, আমার টোটাল ওপেনিং স্টক এট পারচেজ লেস রিটার্ন, আমার টোটাল কস্ট ছিল র মেটেরিয়াল, আমার টোটাল প্রোডাক্ট ছিল, গুডস ছিল 19,080 টাকার, আমার গুডস ছিল ফর সেল অর কনজামশনের জন্য। এখন আমি বছর শেষে গিয়ে দেখলাম যে আমার কাছে 5,000 টাকার আর গুডস আছে, রিটেন আছে, সেক্ষেত্রে তাহলে বাকি 14,080 টাকা তাহলে আমার কি হলো, আমার ইউজড হয়েছে, কনজামশন হয়ে গেছে। তাহলে এই যে এগুলা এই এতটুকু পর্যন্ত প্রত্যেকটা ডেবিট ক্রেডিট হয়ে আসছে, কিন্তু এই যে 5,000 টাকা আমার যে কস্টকে যে আমি কমাই দিছি, ডিক্রিজ করেছি, তাহলে আমি কাউকে কি ডেবিট করেছি? করিনি। তাহলে এই জার্নালটা আমরা একটু দেখি, এর জার্নাল কি, ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, অর্থাৎ আমি কস্টকে ক্রেডিট করছি কিন্তু ডেবিট কাউকে করিনি, ডেবিট হবে ইনভেন্টরি। এই ইনভেন্টরিটা আমরা কোথায় আবার প্রেজেন্টেশন দিই? স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমরা ওখানে শো করে থাকি। তাহলে এই যে ইনভেন্টরি ক্রেডিট যদি ডেবিট যদি না করি, আমি যদি না আনি, আমার কি ট্রায়াল ব্যালেন্স মিলবে? কখনোই মিলবে না, কখনোই মিলবে না। এই জন্যই যখন অ্যাডজাস্টেড পারচেজ থাকে তখন অবশ্যই ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্সে অবশ্যই অবশ্যই আসবে, কারণ না হলে এই 5,000 টাকা আমার ট্রায়াল ব্যালেন্সে গ্যাপ থাকবে। আর অন্যদিকে ওপেনিং স্টক কেন আসবে না? ওপেনিং স্টক অলরেডি ইনক্লুডেড, এই অ্যামাউন্টটা অলরেডি ইনক্লুডেড এখানে 14,880 এর মধ্যে, পারচেজও অলরেডি ইনক্লুডেড, এই 2,000 টাকা অলরেডি ইনক্লুডেড। এই জন্য কখনো ওপেনিং স্টক পারচেজ রিটার্ন কখনো আসে না। অ্যাডজাস্টেড পারচেজ যখন থাকবে তখন অ্যাডজাস্টেড পারচেজ আসবে ট্রায়াল ব্যালেন্সে, ক্লোজিং স্টক আসবে, কিন্তু ওপেনিং স্টক পারচেজ রিটার্ন আসবে না। কিন্তু ট্রায়াল ব্যালেন্সে যখন অ্যাডজাস্টেড পারচেজ দেওয়া থাকবে না, তখন কেন আসবে ওপেনিং স্টক? কারণ আমার প্রত্যেকটা জিনিস জার্নাল দিয়ে আসছে, জার্নাল দিয়ে আসছে, জার্নাল দিয়ে আসছে, তখন তো আমি স্টকটাকে অ্যাডজাস্টমেন্ট করি নেই আমার কস্টের সাথে, সেই জন্য তখন তো আমার ট্রায়াল ব্যালেন্স মিলবে না, তখন আমার 5,000 টাকা তখন আমার ওইদিকে তখন গ্যাপ থাকবে। এই জন্য তখন আমার 18,000 পর্যন্ত এই ফিগার গুলো আসবে, তখন ক্লোজিং স্টক কখনো আসবে না, তখন ক্লোজিং স্টক আসবে না, এবং আনএডজাস্টেড পারচেজ তো তখন থাকবেই না। তাহলে এটি হলো আসলে মূল কারণ, অ্যাডজাস্টেড পারচেজ থাকলে কোনটা কখন আসবে কখন আসবে না সেটা আমাদের মুখস্থ করার বিষয় না, আসলে এটা আমাদের জানার বিষয়। এভাবে যদি আমরা যদি প্রত্যেকটা জিনিস যদি আমরা যদি শিখি, যেমন অনেকেই আমরা জার্নাল বুঝি না, তো আমরা ইনশাআল্লাহ জার্নালের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। আর এখানে আরেকটা টপিকস এখানে থেকে যায়, বিভিন্ন আমাদের এ, উদ্দীপকের মধ্যে অনেক সময় আমাদেরকে কোশ্চেন দেওয়া থাকে, যেমন অ্যাডজাস্টেড পারচেজ দেওয়া থাকবে, অ্যাডজাস্টেড পারচেজ দেওয়া থাকবে, আমাদেরকে বের করতে বলবে, মিসিং ফিগারটা, যেমন ওপেনিং স্টক বের করতে বলে অনেক সময় মিসিং থাকবে, অনেক সময় পারচেজ বের করতে বলবে, অনেক সময় রিটার্ন বের করতে বলবে, অনেক সময় ক্লোজিং স্টক বের করতে বলবে। তাহলে সেটা আমরা কিভাবে করবো? একদম ইজি, এটা ইকুয়েশন মেথডে আমরা যেতে পারি, অথবা আমরা যদি নর্মালি যদি আমরা যদি চিন্তা করি, যেমন আমার অ্যাডজাস্টেড পারচেজ কত, 14,880, অর্থাৎ যা যা আমরা আগে অ্যাড করছিলাম তা আমরা কি করবো, লেস করবো। সাপোজ আমরা ধরি ওপেনিং স্টক মিসিং ফিগার এখানে বের করতে বললো আমাকে, তাহলে সেক্ষেত্রে কি করবো, স্টক আমি আগে কি করছিলাম, এখানে আমি মাইনাস করছিলাম, এটা আমি আবার অ্যাড করব, এটা অ্যাড করব, এটা আমি কি করছিলাম, মাইনাস করছিলাম, এটা আবার অ্যাড করব, পারচেজ আমি আগে কি করছিলাম, প্লাস করছিলাম, এখন এটা মাইনাস করব, অটোমেটিক্যালি আমার মিসিং ফিগারটা এখানে বের হয়ে চলে আসবে। এর প্রত্যেকটা ফিগার যদি বলে যে পারচেজ বের করার জন্য, যদি আমাকে বলে যে পারচেজ বের করার জন্য মিসিং ফিগার দেওয়া পারচেজ, তখন আবার ওপেনিং স্টক, রিটার্ন, ক্লোজিং স্টক দেওয়া থাকবে, তখন সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট এটার সাথে ওপেনিং স্টকটা আগে কি ছিল, অ্যাড ছিল, এটা মাইনাস করব, রিটার্ন আগে কি ছিল, মাইনাস ছিল, এটা অ্যাড করব, এটা অ্যাড করব, তাহলে অটোমেটিক্যালি আমার পারচেজ বের হয়ে আসবে। এভাবে আমরা এই প্রশ্নটা আমরা সলিউশন করতে পারি। আসলে আমরা মুখস্থ বিদ্যার পিছনে না ধরি, আমরা বুঝার চেষ্টা করি, আমরা সবাই বুঝে যদি শিখি ইনশাল্লাহ আমাদের খুব ভ্যালু অ্যাড হবে, আমরা আমাদের জীবনে কাজ দিবে। মুখস্থ করে দেখা যাচ্ছে যে একটা জিনিস আমরা কখন আবার কিছুদিন পরে আমরা আমাদের মেমোরি থেকে এটা কি হয়, চলে যায়। তো আমাদের আমাদের
ইচ্ছা হলো যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন সেটা বুঝে শিখে এবং সে যেন জীবনে এবং অ্যাপ্লাই করতে পারে। ওইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আসসালামু আলাইকুম।